প্রথমেই ধন্যবাদ জানাই মুখার্জিদাকে, মুখার্জি হর্টিকালচারের। আমার এই যে অর্কিড গাছগুলো দেখছেন, সব গাছগুলো প্রায় মরে যাচ্ছিল। মুখার্জিদার কথা শুনে আমি পরিচর্যা করেছি, তারপরে আমার গাছগুলো একটা জায়গায় আসে। এখন আবার কয়েকটা গাছ রিপোর্টিং করলাম। রিপোর্টিং করার পরে আজকে গাছের এগুলো রিপোর্টিং করিনি, গাছের শিকড়গুলো কত সুস্থ। মুখার্জিদা, ধন্যবাদ আপনাকে। আপনার নাম 1000 বার করলেও আমার অর্কিড গাছের জন্য আপনি যা উপকার করেছেন, আপনাকে আপনার বাগানে যাই না প্রায় 7-8 মাস হয়েছে। যখনই আপনাকে আমি মেসেজ করি, ফোন করি, আপনি আমাকে রিপ্লাই করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আজকে আপনি বলেছিলেন প্লাস্টিকের পট থেকে মাটির পটে দিতে। আমার গাছগুলো আপনার কাছ থেকে সবগুলো নেওয়া না, কয়েকটা গাছ আপনার থেকে নেওয়া। গাছগুলো কত সুস্থ আছে আপনি দেখুন। সমরদার একটা ভিডিও দেখেছিলাম, সমরদাকেও ধন্যবাদ। সমরদার কাছ থেকেও আমি অনেক 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 অর্কিডের যত্ন পেয়েছি, পরিচর্যা পেয়েছি। গ্রিনফেন্স না থাকলে আজকে বাগান হয়তো এত সুন্দরভাবে করতে পারতাম না। গ্রিনফেন্স দেখে আমি বাগান করিনি, তবে গ্রিনফেন্স দেখে বাগান করতে শিখেছি। ধন্যবাদ সমরদা। যাই হোক, এই অর্কিড গাছগুলো আমার এই পরিস্থিতি আছে। কতগুলো গাছের জল বেশি দেওয়াতে অর্কিড গাছের ময়েশ্চার একটু বেশি লাগে, মানে ভেজা ভাব লাগে। জল না দিলেও চলে, জল বেশি দেওয়াতে শিকড় পচে যায়। তো তারপর আমি মুখার্জিদাকে জানাই। মুখার্জিদা আমাকে বলে সব মাটির টব করো, এই নিচে সিন্ডার দিয়ে তার উপরে গাছ রাখতে। আমি নিচে সিন্ডার দিয়ে গাছ রেখেছিলাম। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে, একটু খাবার টাবার দিয়ে আজকে হিউমিক অ্যাসিড, তারপরে আপনার 19-19-19 আর একটু রেডোমিল গোল্ড আর ব্লাইটক্স দিয়ে একটু শিকড়ের গোড়াগুলো ধুয়ে দিলাম যাতে পচন না ধরে। তো আজকে আমার এই 4 বছরের বাগানে, 4-5 বছরের বাগান অর্কিড শুরু করেছি, প্রথম আমার মানে এত সুন্দর ফুল ফুটলো। মানে এটা কিন্তু কোনো বাগান থেকে বা কোনো নার্সারি থেকে কিনে নিয়ে আসা গাছ নয়, এটা হচ্ছে আমার বাড়িতে ফোটা ফার্স্ট টাইম ফুল। আগেও ফুটেছে, এত সুন্দর স্বচ্ছ এত সুন্দর হয়নি। এই দুটো গাছে সবে করি এসছে, আশা করি এগুলোতেও বার্ডস আসবে, দেখা যাক কী হয়। তো ধন্যবাদ মুখার্জিদা, ধন্যবাদ সমরদা। আগামী দিনে কি হবে আমি জানি না। গাছগুলো আপনাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, শীতের যত্ন, বর্ষার যত্ন, গরমের যত্ন, গ্রীষ্মের যত্ন সব আমি দেখি। তো এবার এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি যেই গাছের শিকড়গুলো পচে গেছে এখনও জল বেশি দেওয়ার জন্য, সেগুলোকে মুখার্জিদা আগে একবার বলেছিলেন যে রেডোমিল গোল্ড আর হিউমিক অ্যাসিড, মানে যেটা গুঁড়োটা ড্রাইটা, আর হচ্ছে আপনাদের একটু 19-19-19 দিয়ে 10 মিনিট 5 মিনিট করে ভিজিয়ে শুকাতে দিয়েছি। এরকম থাকবে 2 দিন। পুরো ড্রাই হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি রিপোর্টিং করব। ধন্যবাদ আপনার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো উপকারে লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো আপনার বন্ধুদের অর্কিড নষ্ট হয়ে যাচ্ছে দেখেন, আমি তার সমাধান করে দিতে পারবো আশা করি আমার অভিজ্ঞতা থেকে। গাছে ফুল আনার জন্য আমি 4-5 বছর অপেক্ষা করার পরে, সত্যি কথা এটা, আমি ধৈর্য ধরে রয়েছি, অর্কিডগুলোকে যত্ন করে যাচ্ছি। খুব বেশি যত্ন করতে হয় না, সত্যি কথা বলতে। জল একটু বুঝে দিলেই, অর্কিড গাছের শিকড় না পচলেই গাছ দরদর করে বেড়ে ওঠে। এবং আমি একটা দেখাচ্ছি, এই যে এটা, এই গাছটা জলে গাছটা গোড়াটা পচে যায়, তারপর থেকে নতুন একটা গাছ বেরোচ্ছে। তো এটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, নতুন গাছ বেরোচ্ছে। এইটুকু একটা ডাল, এর থেকে নতুন গাছ বেরোচ্ছে। তো অর্কিড সহজে মরে না, সহজে মরে হচ্ছে এই গাছগুলো, এই ক্যাটেলিয়া, এগুলো একটু যত্ন দরকার। এগুলোও আমার ভালো আছে, এই গাছগুলো ভালো আছে, দেখা যাক কী হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এটুকুই। গাছগুলোকে ভালো করে আরেকবার দেখিয়ে দিই। গাছগুলো খুব সুস্থ সবল আছে। এই গাছগুলো সিডলিং এনেছিলাম, একটা সিঙ্গেল ডাল। মুখার্জিদার কথা শুনে কত সুন্দর 2-3টে করে বাঁচ বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। সবগুলোতে হয়নি, যে কটা হয়েছে আমি স্যাটিসফাইড। ধন্যবাদ।